গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে দুপুর 1টার দিকে বাঘের বাজার এলাকাতে স্ট্যান্ডার্ড ফিনিক্স কারখানায় এই আগুনটি লাগে। এই সময় কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, তবে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে। খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা, তবে এখনো পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, এই বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যাব গাজীপুরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আগুন নিয়ন্ত্রণে কি আনা গেল কিনা? 9টি ইউনিট তো সেখানে কাজ করছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? স্মৃতি, যেহেতু একটি কয়েল কারখানা, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বলছে যে সময় লাগবে। এখানে উৎসব জনতার কারণে মূলত ফায়ার সার্ভিসের বিঘ্ন ঘটছে। একটু চিত্র দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ বেশ স্থানীয়দের মধ্যে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। তাদের একটি সংঘর্ষ কারণে মূলত ফায়ার সার্ভিসের অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। তবে ভিতরের অংশটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে তৎপরতা সেটি চালাচ্ছে। তো ফায়ার সার্ভিস বলছে যেহেতু একটি কয়েল কারখানা, সেই ক্ষেত্রে তাদের সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে বাহিরের যে অংশ থেকে ফায়ার সার্ভিসের পানির সংযোগ যেটি, সেখান থেকে বিঘ্ন ঘটার কারণে তাদের অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে যে শিক্ষার্থীদের মধ্যে যে আসলে তাদের যে স্বেচ্ছাসেবী যে কর্মব্যবস্থা ছিল, সেখানে ত্রুটি বিচ্যুতি লাগার পরেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এখানে কিন্তু যেহেতু গার্মেন্টস কলকারখানা এলাকা, সেক্ষেত্রে এখানে কিন্তু কয়েক হাজার মানুষের উপস্থিতির কারণে কিন্তু ফায়ার সার্ভিসের অনেকটা সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা বেশি দেখেছি র্যাব এবং থানা পুলিশ সমন্বয়ে ঘটনাস্থলে এসেছে। ঘটনাস্থলে এসে কিন্তু আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চালাচ্ছে। হয়তোবা তাদেরকে যদি এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে পানির যে সার্ভিসটি অর্থাৎ পানির যে সংযুক্তি, সেটি স্থাপন সম্পূর্ণভাবে হলে কিন্তু খুব দ্রুতই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে ফায়ার সার্ভিস কিন্তু বারবারই বলছে পানির যে সংযোগ যদি তাদের সরবরাহ খুব দ্রুত গতিতে হয়, সেই ক্ষেত্রে অনেকটাই সহজ হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখন নিয়ন্ত্রণে কাজ করছে, তারা বলছে যে পানির সংযোগ সে বিষয়ে কাজ করছে। তারা বলছে যে পানির সংযোগ যদি সঠিকভাবে পায়, খুব দ্রুতই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে বাইরের যে হট্টগোলটি, সেটি কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই হট্টগোল কিন্তু এখনো চলমান রয়েছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।